সবচেয়ে কম দামের মধ্যে 5G ডিভাইস নিয়ে হাজির হয়ে গিয়েছে Realme, আর এই ফোনটার নাম হচ্ছে গিয়ে Realme V20 5G। এই স্মার্টফোনটাতে 5G কানেক্টিভিটির পাশাপাশি প্রিমিয়াম লেভেলের বক্সে আকৃতির ডিজাইনকে ইউজ করার চেষ্টা করেছে Realme, আর ফোনটার ডিজাইন দেখতেও মারাত্মক সুন্দর লাগে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme V20 5G স্মার্টফোনটার বক্সকে আনবক্স করলে আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের একটি চার্জিং ব্রিক, তার সাথে USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল এবং নর্মাল একটি টিপু কেস। সো রিয়েলমির অন্য 10টি স্মার্টফোনের মতোই বক্স প্যাকেজিং রাখা হয়েছে রিয়েলমির V20 5G স্মার্টফোনে। এই ফোনটাতে পাওয়া যাবে বক্সি আকৃতির ডিজাইন, যেটা কিনা বর্তমানে সব ধরনের স্মার্টফোন কোম্পানিগুলো তাদের স্মার্টফোনে অ্যাপ্লাই করার চেষ্টা করছে। তাছাড়া পেছনের দিকে ডুয়াল ক্যামেরা সেটআপকে আপনারা মিস করবেন না। ডুয়াল ক্যামেরা সেটআপের পাশাপাশি সাইডে রয়েছে ফ্ল্যাশ লাইটটি। তাছাড়া একদম নিচের দিকে রিয়েলমির ব্র্যান্ডিংটাও পাওয়া যাবে। এই স্মার্টফোনটার ভেতরে 5G কানেক্টিভিটির জন্য মিডিয়াটেকের সবচেয়ে সস্তা 5G চিপসেট মানে 700কে ইউজ করেছে রিয়েলমি, যেটা কিনা Xiaomiও তাদের সস্তা টাইপের 5G স্মার্টফোনে ইউজ করে থাকে। তবে আবার আপনারা এটা ভেবে ভুল করবেন না যে একদম নর্মাল টাইপের পারফরমেন্স পাওয়া যাবে এই চিপসেটটা থেকে। প্রায় 2 বছর আগে লঞ্চ হওয়া Dimensity 700 চিপসেটটা আসলে একটা দারুণ চিপসেট বাজেট ক্যাটাগরিতে। শুধুমাত্র 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে এই চিপসেটটা থেকে, এবং নর্মাল কাজগুলো খুব দ্রুত করার জন্য 2.2 গিগাহার্জের ক্লক স্পিড রয়েছে। তাছাড়া জিপিইউ হিসেবে গেম খেলার জন্য অথবা ডিসপ্লের গ্রাফিক্সকে ধরে রাখার জন্য মাইলির G57 MC2 জিপিইউটা তো থাকছে, যার মাধ্যমে কিনা আপনারা ফ্রি ফায়ার গেমটা অনায়াসে প্লে করতে পারবেন হাই গ্রাফিক্সে। তবে এখানে শ্যাডো মোডটাকে অফ করতে হবে। তাছাড়া পাবজি গেমটাও 40 FPS এ টেনে টুনে খেলা পসিবল। অ্যাসফল্ট 9 সহ অন্যান্য সকল হাই টু মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো লো গ্রাফিক্স অথবা মিডিয়াম গ্রাফিক্সে রেখে আপনারা ইজিলি প্লে করতে পারবেন V20 5G স্মার্টফোনটা দ্বারা। এই স্মার্টফোনটাতে 5টা থেকে 8টা 5G ব্যান্ডের সুবিধা রয়েছে, তাই যখন কিনা বাংলাদেশে 5G চলে আসবে তখন ইজিলি V20 5G স্মার্টফোনের মাধ্যমে আপনারা 5G কানেক্টিভিটির সুবিধা নিতে পারবেন। V20 5G স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আসে। এখানে Realme UI 3.0 কে পাওয়া যাবে, আর আগামীতে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটের পাশাপাশি Realme UI 4 এবং আরও 2 বছরের অ্যান্ড্রয়েডের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে Realme এখানে। যদিও কিনা ফোনটা এই মুহূর্তে চায়নাতে পাওয়া যাচ্ছে, তাই এখানে গুগলের কোনো সাপোর্ট পাবেন না। তবে আপনারা সাইড লোড করতে পারবেন, মানে যে কোনো ব্রাউজার থেকে গুগলের অ্যাপগুলোকে ডাউনলোড করে তারপরে ইউজ করতে পারবেন V20 5G স্মার্টফোনে। এখানে কোনো প্যারা খেতে হবে না। Realme V20 5G স্মার্টফোনে যে Realme UIটা রয়েছে সেটা অনেকটাই লাইট ওয়েট, মানে হচ্ছে গিয়ে এখানে Realme UI 3.0 একটা আর ভার্সনকে ইউজ করা হয়েছে, যেখানে কিনা বেশ কিছু ফিচারকে কাটিং করেছে Realme, যাতে করে ইউআইটাকে অনেক বেশি লাইট এবং পলিশ করা পসিবল হয়। Realme UI 3.0 তে আপনারা স্ক্রিন রেকর্ডিং এর ফিচার পেয়ে যাবেন। প্রাইভেসির ক্ষেত্রে কোনো অ্যাপ যদি আপনার ফোনের মাইক্রোফোন, জিপিএস অথবা ক্যামেরাকে ইউজ করে থাকে তাহলে অনায়াসে জানতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটা দ্বারা কিউআর কোডের মাধ্যমে পাসওয়ার্ড শেয়ার করা পসিবল। তো এই কারণে Realme UI 3.0টা অনেক বেশি স্পেশাল এই ফোনটার জন্য। তাছাড়া র্যাম ম্যানেজমেন্টে যাতে করে কোনো ঘাটতি না পাওয়া যায় সেখানেও বিশেষ নজর রেখেছে Realme। শুধুমাত্র 4GB র্যামের সাথে আসলেও আগামীতে Realme V20 5G স্মার্টফোনটার 6GB র্যামের ভেরিয়েন্টকে আনতে পারে তারা। এখানে 128GBর UFS 2.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা বাজেট অনুযায়ী খুব দ্রুত গতির, এবং সবার সুবিধার্থে 2টা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে Realme V20 5G স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটার ডিজাইনটা দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে পেছনে শুধুমাত্র 2টা ক্যামেরা সেটআপ থাকবে। তো Realme এখানে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারকে ইউজ করেছে, তার সাথে পাওয়া যাবে 0.3 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি লেন্স। তো এই লেন্সটাকে আপনারা BGA লেন্স বলতে পারেন অথবা শো অফ করার জন্য একটা গিমিকি লেন্সও বলতে পারেন। শুধুমাত্র 13 মেগাপিক্সেলের ক্যামেরাটাই আপনাদের রিয়েল লাইফে কাজে আসবে। লো লাইটে অতটা ভালো ফটোগ্রাফি করা পসিবল হবে না এই বাজেট ক্যাটাগরির ডিভাইসটা দ্বারা। এছাড়া শুধুমাত্র সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে আপনারা ভিডিও করতে পারবেন। হালকা পাতলা স্লো মোশনের ফিচার আর নাইট মোডের ফিচারের পাশাপাশি কালার বুস্ট করার অপশনও রয়েছে রিয়েলমির এই ফোনটাতে। তবে সবচেয়ে হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে এই সময় এসেও 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে রিয়েলমি তাদের V20 5G স্মার্টফোনে, যেটা দ্বারা কিনা সর্বোচ্চ এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল এবং
ভিডিও কলে কথা বলার জন্য এই 5 মেগাপিক্সেলের ক্যামেরাটা কাজে আসলেও রিয়েল লাইফে আপনারা হাই রেজলিউশনের ছবিগুলো তুলতে পারবেন না। তবে হ্যাঁ, ছবি তোলার পরে কিছুটা এডিট করলে ছবির কোয়ালিটি আরও কিছুটা ভালো করা পসিবল। আর সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক এবং টুকটাক 2-3টা সেন্সরকে ইউজ করেছে রিয়েলমি এখানে। তো যারা কিনা জাইরোর মাধ্যমে গেমিং করে থাকেন তাদের জন্য এখানে দুঃসংবাদ। এছাড়া রিয়েলমির এই স্মার্টফোনটা ডিসপ্লে যে কেমন হবে সেটা হয়তো আপনারা আন্দাজ করতেই পেরেছেন। রিয়েলমির অন্য 20-50টা স্মার্টফোনের মতোই, মানে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই 6.5 ইঞ্চির একটি নচযুক্ত আইপিএস এলসিডি প্যানেলকে ইউজ করেছে রিয়েলমি এখানে, যার রেজলিউশন এইচডি প্লাস। এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট নেই। যারা কিনে ইতিমধ্যে রিয়েলমি C11, C12, C25s এই সকল স্মার্টফোন ইউজ করেছেন তারা এই ডিসপ্লেটাকে ইজিলি চিনতে পারবেন। সো এই ডিসপ্লেটাকে নিয়ে আমি বাড়ির কিছু বলবো না। টুকটাক কন্টেন্ট ওয়াচ করা আর রেগুলার লাইফে ইউজ করার ক্ষেত্রে বাজেট অনুযায়ী এই ডিসপ্লেটা রিয়েলমির একটা জাতীয় ডিসপ্লে। তবে আমি অবশ্যই এক্সপেক্ট করব রিয়েলমি আগামীতে যেন আরও কিছুটা উন্নত কোয়ালিটির ডিসপ্লেকে ইউজ করার চেষ্টা করে তাদের স্মার্টফোনে, বিশেষ করে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে। এই স্মার্টফোনটাতে সেকেন্ডারি কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই। তাছাড়া ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট পাওয়া যাবে না। 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.1, ওয়াইফাই, সিঙ্গেল ব্যান্ডের জিপিএস এই সকল টুকটাক কানেক্টিভিটির ফিচারের সাথেই আসে রিয়েলমি V20 স্মার্টফোনটা। আর আশা করা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যেই ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে অন্য কোনো নামে, মানে নার্জো অথবা রিয়েলমি 9 সিরিজের কোনো একটা নামে এই স্মার্টফোনটাকে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে সবচেয়ে চিপ কোয়ালিটির 5G স্মার্টফোনের ট্যাগলাইন দিয়ে। আর হ্যাঁ, এই ফোনটা চাইনিজ প্রাইসিংটা আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। শুধুমাত্র 999 ইউয়ানে চায়নাতে এই স্মার্টফোনটার 4128GB ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে, যেটাকে কিনে ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে 12 থেকে 13,000 রুপি আর বাংলাদেশি প্রাইসে 13,500 থেকে 14,000 টাকার মতোই পড়বে। সো বাংলাদেশের মার্কেটও এই ফোনটা আসলে আমরা 14 থেকে 15,000 টাকায় ইজিলি পেয়ে যাব, বিকজ এই ফোনটাতে বলার মতো তেমন কিছুই নেই। শুধুমাত্র 5G এই স্পেশাল ফিচারটা রয়েছে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে। আদারওয়াইজ অন্যান্য সকল ফিচারগুলো একটা 10 থেকে 12,000 টাকার স্মার্টফোনের মতো। যদি এখানে হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লের পাশাপাশি কিছুটা উন্নত কোয়ালিটির ক্যামেরা সেটআপকে ইউজ করা যেত, তাহলে ডিজাইনের সাথে তাল মিলিয়ে একটা বেস্ট বাজেট 5G ডিভাইস হয়ে যেত রিয়েলমির এই ফোনটা। আর হ্যাঁ, এই স্মার্টফোনটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, তার পাশাপাশি 18 ওয়াটের চার্জিং স্পিডের সুবিধা দিয়ে দিয়েছে রিয়েলমি, যার মাধ্যমে কিনা 1.5 থেকে 2 ঘন্টায় ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। তাছাড়া অনায়াসে আপনারা 1 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন রিয়েলমি V20 স্মার্টফোনে। তবে হ্যাঁ, এই মুহূর্তে যদি আপনি 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট সেকশনটা চেক করুন অথবা ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন। আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।